কামাল্লা গ্রাম, এই গ্রামে দাঁড়ায় আছে শত শত বছরের ইতিহাস, যেটা আমরা অনেকেই জানি না। এই গ্রামের কিছু ভয়ঙ্কর ইতিহাস জানলে আপনারা অবাক হইবেন। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো একই গ্রামে আসলে 7 জন জমিদার, কিন্তু কেন? এই ইতিহাস জানার লেগে আমরা আজ যে সাইকেল চালাই আয়া পড়ছি এই গ্রামে। এই গ্রামে আওয়ার লেগে আপনারা প্রথমে সবাই চলে যাবেন মুরাদনগর 0 পয়েন্টে। এনয়ে যে কোনো ছোট অটো রিক্সা নিয়ে আয়া পড়বেন কামাল্লা জমিদার বাড়ি। আচ্ছা চলেন এখন সবটি জমিদার বাড়ি একটা একটা করে ঘুরে দেখি। এই জমিদার বাড়িটি দেখে আমি চিন্তা করতেছি মানুষ এখনো এর ভিতরে কেমনে থাকে, কারণ এই বাড়িটির দিনের বেলায় যে অবস্থা, রাতে জানি কি ভয়ঙ্কর লাগে। আচ্ছা এই বত্তিক বাড়িটি দেখে একটা কথা মনে পড়লো, আপনারা যদি চান এই বত্তিক বাড়িতে আমরা 24 ঘন্টা থার সাইলেন্স করতাম তাহলে করমু। আপনারা সবাই মতামত দিয়েন এনে কি 24 ঘন্টা থাকা যায় কিনা। আর আপনারা যদি কেউ আমার লগে এনে 24 ঘন্টা থাকতেন চান তাহলে অবশ্যই জানাইয়েন। আচ্ছা এখন এই গ্রামের কিছু ইতিহাস নিয়ে কথা কই। কামাল্লা কুমিল্লা মুরাদনগরের একটি ঐতিহাসিক এলাকা। মুরাদনগর অঞ্চল বহুত আগে থেকে নদী পথ, কৃষি ব্যবস্থা এবং ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে জমি আসলে উর্বর, কৃষি সম্পদ আসলে বেশি। এর লেগে ব্রিটিশ আমলে এই অঞ্চল জমিদারদের নজরে আইয়ে। আর মুরাদনগরের বিভিন্ন এলাকায় যেমন জাহাপুর, বাঙ্গরা, রামচন্দ্রপুর তেমনি কামাল্লাতে গড়ে ওঠে একাধিক জমিদার বাড়ি। পুরো মুরাদনগরের জমিদারি প্রথার শক্ত উপস্থিতি আছিল। কেরে একই গ্রামে 7 জন জমিদার আছিল, সবার মনে একই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর লুকে আছে ব্রিটিশরা জমিদারি ব্যবস্থার ভিতরে। একই অঞ্চলে কেউ আছিল প্রধান জমিদার, কেউ আছিল তালুকদার, কেউ আছিল উপজমিদার। আবার পারিবারিক সম্পত্তি ভাগ হয়ে একই বংশের মধ্যে আলাদা আলাদা প্রাসাদ তৈরি হইতো। এই কারণে কামাল্লায় এত বেশি জমিদার বাড়ি আছে। আর এই গ্রামে ক্ষমতা দেখানো হইতো বাড়ি দিয়া, যার যত বড় বাড়ি তার ক্ষমতা তত বেশি। এই জমিদাররা নিজেরা কৃষি কাজ করতো না, তারা প্রজাদের কাছ থেকে শক্ত খাজনা বা কর আদায় করে নিজেরা ভোগ করতো। তারা এই জমিদারে আসলে কৃষকের গাম জড়ানো টাকার উপর। এই জমিদারদের পতন হলো 1947 সালে দেশ ভাগ হওয়ার পর থেকে। দেশ ভাগ হওয়ার পরে জমিদারি প্রথা উঠতে যায়। পরে এই গ্রামের বেশিরভাগ জমিদার ভারতে চলে যায়, আর কিছু জমিদার শহরে চলে আই। আর আমি বেশি একটা ইতিহাস সম্পর্কে জানি না বা তেমন একটা ঘাটাঘাটি করি না, যদ্দূর জানছি ওদ্দূর আপনারা জানাইছি। আর এই গ্রামের আরো বহুত ইতিহাস আছে, এগুলো নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে বহুত ইতিহাস পাইয়া যাবেন। আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগছে। আর এই ভিডিওর 3য় পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবো। আর আপনারা যদি পছন্দের কোনো জায়গা থাকে তাহলে আমারে বলতে পারেন, আমি এগুলো তুলে ধরার চেষ্টা করবো। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।